আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে আমি আমার বাচ্চাকে পোলিও টিকা দিতে নিয়ে যাব। তো আজকে তো দেশব্যাপী সব জায়গায় এই টিকা, তো সবাই এই টিকাটা দেওয়ার চেষ্টা করবেন সকল বাচ্চাদের। তো আমারও তো একটা মেয়ে বাবু ছোটো আছে, তো দেখি এখন যাব যে টিকাটা দিয়ে আসবো। তো ওইখানে যে কি অবস্থা, কি হয় না কি হয় সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার আমার ছেলেরও পরীক্ষা আছে, তো ওকে প্রথমে ওর স্কুলে যেয়ে ওকে নিয়ে তারপরে আবার যাব আমার মেয়েকে নিয়ে পোলিও খাওয়াতে। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি। এই তো আমার ছেলে পরীক্ষা দিয়ে বাইরে বের হলো। তারপরে ওকে জিজ্ঞাসা করলাম পরীক্ষা কেমন দিয়েছো। ও তো বললো ভালোই দিয়েছি। আসলে বাচ্চারা যতই বলুক ভালো দিয়েছে, তবুও মা বাবার কেন জানি খুব টেনশন হয় রেজাল্ট না আসা পর্যন্ত। তো আমি ওকে বললাম যে সব কিছু কি দিয়েছো? ও বললো হ্যাঁ দিয়েছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। এই পরীক্ষা জিনিসটা ওরা কিন্তু এখনও অতটা বোঝে নাই। আস্তে আস্তে যত বড় হবে তত এগুলোর প্রতি ফিল আসবে। আমরা তো ছোটোবেলায় একদম পরীক্ষা দিতে এত ভয় পাইতাম, আবার রেজাল্টের সময় অনেক ভয় পাইতাম। তো হবে, বাচ্চাদেরও আস্তে আস্তে এই ধরনের ফিল আসবে। তো আমি তো সাফিকে একটু শাসন করতেছি যে ভালো দিছো কি দাও নাই। তখন পাশে থেকে আন্টি বলতেছে যে না, ওকে কিছু বললো না, ভালোই দিছে। খুবই ভালোবাসে আমার ছেলেটাকে। এই তো আমার মেয়েটাকে পোলিও খাওয়াতে নিয়ে আসলাম। এই যে এসে দেখি এত বিশাল বড় লাইন। তারপরে আমি না থেকে আবার বাসায় চলে গেছিলাম। বাসায় থেকে কিছুক্ষণ পরে আবার সেখানে যাচ্ছিলাম। এই তো আবার বাইরে বের হলাম। তো রাস্তায় যেতে যেতে তো শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে এরকম যাতে আর ভিড় না থাকে। এরকম ভিড় থাকলে আসলে ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। তো যাচ্ছি, সেই দিন কিন্তু অনেক রোদ ছিল। খুব খারাপ লাগতেছিল কেন জানি না শরীরটা। বড়রা কি ছোটদের জন্য আসলে অনেক টেনশন হচ্ছিল। তো এসে দেখে একদম ফাঁকা, কোনো ভিড় নাই, কি যে ভালো লাগতেছিল। পরেই তো চলে আসলাম। চলে এসে এখন আমার মেয়েকে খাওয়াবো। তো এখানে আমার সাথে একটা ভাবিও গিয়েছিল, ভাবির মেয়ে গিয়েছিল। তো ভাবির মেয়েকে পোলিও খাওয়ালো, আর আমিও আমার মেয়েকে পোলিও খাওয়ালাম। অবস্থা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার। আসলে অনেক বাচ্চারা তো এটা নিতেও কান্না করতেছিল। ছোট বাচ্চারা তো বোঝে না। ওইখানে যে দেখি একদম ফুরানোর পথে। আমরা যদি একটু লেট করে যেতাম তাহলে আর পেতামও না, তাহলে খুব খারাপ অবস্থা হয়ে যেত। তো এই যে আমার ছেলের জন্য আমি একটা নিয়ে বাসায় ফিরলাম। তো এই পোলিও টিকা দিয়ে আসলাম। এই বাচ্চাকে এই পোলিও খাওয়ানোর জন্য যতবার যাতায়াত করা লাগছে আমার, আসলে আজকে একটু খারাপই লাগতেছে। তো এখন তো বাজে 2টা, দেখা যাক, আল্লাহ ভরসা। একটু খারাপই লাগতেছে। রোজা রমজানের দিন তো বেশি পরিশ্রম করলে আসলে শরীরে একটা বড় এফেক্ট পড়ে, খুব খারাপ লাগে। আমার মেয়ে তো এসে ঘুমিয়ে পড়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে খুব বেশি বড় ব্লগ আজকে শেয়ার করতে পারলাম না, কারণ শরীরটা আজকে কেন জানি না সাথে ভালো লাগতেছে না শরীরে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।